আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সকলেই জানেন ভারতের এক ভাই যিনি পায়ে হেঁটে মক্কা মদিনায় গমন করবেন। তবে আসলেই কি পায়ে হেঁটে মক্কা মদিনায় যাত্রা করা সম্ভব ভারত থেকে? হ্যাঁ বন্ধুরা, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। বন্ধুরা, শিহাব ভাই যে পথ ধরে মক্কা শরীফে যাচ্ছিলেন সেই পথে অনেকগুলো সিংহ শুয়ে রয়েছিল। সেই সিংহদের সামনে দিয়ে যখন শিহাব ভাই রাস্তা পার হলেন তখন শিহাব ভাইয়ের সাথে কি হয়েছিল? তাহলে আসলেই কি শিহাব ভাই সিংহদের শিকার হয়েছিলেন? আর যদি শিকার হয়ে থাকেন তাহলে তিনি জীবিত রইলেন কিভাবে? আর জীবিত থাকলেও তার গায়ে এত পরিমাণে রক্ত কোথা থেকে আসলো? আসল ঘটনাটি কি হয়েছিল রাস্তায় শিহাব ভাইয়ের সাথে? বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই ঘটনাটি যেদিন ঘটেছিল সেই দিনই ঘটনাটি আমি জানতে পারলাম। তবে এর আসল সত্যটা কি সেটা জানার জন্য এতদিন আমি অপেক্ষা করছিলাম। পরে জানতে পারলাম ঘটনাটি অবাক করার মতো একটি ঘটনা, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, এই ঘটনাটি যেদিন ঘটেছিল সেই দিন ছিল শুক্রবার। আর শুক্রবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল। এই বৃষ্টি আসবে আসবে ভাব। আপনারা সকলেই জানেন শিহাব ভাইয়ের সাথে অসংখ্য লোক থাকে, তবে দুর্ভাগ্যভাবে সেদিন তার সাথে মাত্র দুজন লোক ছিল। আর এই দুজন লোক তাকে পাকিস্তানের রাস্তা দেখানোর জন্য সাহায্য করছিল। কিন্তু সেদিন ঘটল তার বিপরীত। শুক্রবার হওয়ার কারণে জুম্মার নামাজ আদায় করার জন্য অধিকাংশ লোক মসজিদে চলে গিয়েছিল তাকে রাস্তা দেখাবে বলে এই দুজন লোক ছাড়া। বন্ধুরা, শিহাব ভাই এবং দুজন লোক একই সাথে পরামর্শ করলেন যেখানে তিনি যেতে চাচ্ছেন সেখানে রাস্তার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। তবে সেই গন্তব্যে যাওয়ার জন্য একটি বিকল্প পথ রয়েছে। আর সেই পথ থেকে যদি যাওয়া যায় তাহলে ২৫ কিলোমিটার রাস্তা হবে এবং দূরত্ব কমে আসবে। যেহেতু শিহাব ভাই অনেক পথ পাড়ি দিবেন সেই জন্য শিহাব ভাই ছোটোখাটো রাস্তা পছন্দ করেন, কারণ তাকে মক্কা মদিনায় পৌঁছানো লাগবে। বন্ধুরা, সেই সময় শিহাব ভাইয়ের সাথে ছিল করিম নামে একজন টুপিওয়ালা মানুষ এবং আরেকজন ছিল নাইজেরিয়ার দেখতে কালো বর্ণের এক ধরনের অদ্ভুত মানুষ, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তারা একে অন্যের সাথে পরামর্শ করলো যে সেই গন্তব্যে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা তারা ধরবে এবং জঙ্গলের রাস্তা অতিক্রম করে জঙ্গল পার হলেই একটি মসজিদ পাওয়া যাবে। সময় মতো সেই মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করবে তারা। সব কিছু পরামর্শ এবং প্ল্যান করে শিহাব ভাই এবং শিহাব ভাইয়ের সঙ্গীরা সময় মতো রওনা দিল সে জঙ্গলের রাস্তা ধরে গন্তব্যে, অর্থাৎ সে মসজিদের দিকে। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন যে আমার বান্দা বিপদে পড়লে আমাকে স্মরণ করে কিনা। তবে আল্লাহ তাআলা শিহাব ভাইয়ের উপরে এমন বিপদ দেবেন তা তার সঙ্গীরা কখনোই ভাবতে পারেননি। যদি তার সঙ্গীরা একথা জানতো তাহলে অবশ্যই শিহাব ভাইয়ের সঙ্গ দিত এবং তার সাথে সেই পথ ধরে তারাও যেত। কিন্তু তারা তো জানে না যে আসলে শিহাব ভাই এমন বিপদে পড়বেন। তাই তো তারা জুম্মার নামাজের আদায়ের জন্য যার যার গন্তব্যে চলে গিয়েছিল, শুধুমাত্র এই দুইজন ছাড়া। এমনকি শিহাব ভাই এমন বিপদে পড়বেন যা পৃথিবীর মানুষ কখনোই কল্পনা করেনি। শিহাব ভাই যখন যাত্রাপথে রওনা হয়েছিলেন তখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু হঠাৎ জঙ্গলে প্রবেশ করার পরেই ২-৩ কিলোমিটার হাঁটার পরেই এমন বৃষ্টি নামলো যা চারদিকে অন্ধকার হয়ে পড়ল। তখন শিহাব ভাই এবং শিহাব ভাইয়ের সঙ্গীরা একটি দোকানে আশ্রয় নিল এবং তারা বলল বৃষ্টি থামলেই আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রাপথে রওনা হব। এমনকি কয়েক মিনিট পরেই বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে শিহাব ভাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ এবং তার সাথে সাথে সকলেই বললেন আলহামদুলিল্লাহ। তখন শিহাব ভাই তাদের উদ্দেশ্যে বললেন, তাহলে এখন আমাদের যাত্রা শুরু করা যাক। সাথীগণরা বলল, হ্যাঁ অবশ্যই, কেন না। শিহাব ভাই তার সাথীদের নিয়ে যাত্রাপথ শুরু করলেন এবং পথিমধ্যেই এমন ঝড় আসলো যা চারদিকে ধুলায় ধূলিসাৎ হয়ে গেল। এমনকি শিহাব ভাইয়ের চোখে এত ধুলো গেল যে শিহাব ভাই চোখ খুলতে পারছিলেন না। শিহাব ভাইয়ের সাথীগণরা এই বিপদকে কোনো বিপদ মনে না করে গন্তব্যের দিকে রওনা হতে লাগলেন এবং পথিমধ্যে শিহাব ভাইও তাদের সঙ্গে রওনা হতে লাগলেন। বন্ধুরা, এসব বিপদকে উপেক্ষা করে শিহাব ভাই এবং শিহাব ভাইয়ের সাথীরা যখন জঙ্গলের দিকে রওনা হতে লাগলেন, প্রায় অর্ধেক পথে গিয়ে শিহাব ভাই দেখলেন এই জঙ্গলটি কোনো সাধারণ জঙ্গল নয়। প্রথম দিকে যেমনটা মনে হয়েছিল আসলে এই জঙ্গলটি অত সাধারণ নয়। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, জঙ্গলটি একেবারে কালো কুচকুচে। এসব কথা মনে প্রাণে স্মরণ করে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য শিহাব ভাই যে যাত্রাপথে যাচ্ছেন তিনি মনে করছিলেন আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। তিনি এসব ঘটনাকে উপেক্ষা করে আল্লাহর রাস্তায় নিজেকে সমর্পণ করে জঙ্গলে চলতে লাগলেন এবং কিছু দূর যাওয়ার পরে এমন এক বিকট শব্দ তিনি পেলেন যা শুনে সবাই আতঙ্কিত হয়ে গেল। তিনি প্রথমবার শুনতে পেলেন একটি সাপের আওয়াজ এবং কিছু দূর যাওয়ার পরে এক বিড়ালের আওয়াজ শুনতে পেলেন। এসব আওয়াজ শোনার পরে শিহাব ভাই বুঝে গিয়েছিলেন এটা কোনো সাধারণ জঙ্গল নয় এবং যাত্রাপথে আরও কি হতে পারে তা শিহাব ভাই আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন, কিন্তু তিনি তার সাথীদেরকে জানাননি,
কারণ তার সাথীরা উদ্গ্রীব হয়ে পড়বে, এমনকি তারা আতঙ্কিত হয়ে যেতে পারে। তবে এসব ঘটনাকে উপেক্ষা করে শিহাব ভাইয়ের মনে একটা ঘটনাই আসছিল, যা তা হলো বড় বড় বিপদ আসলেও মহান আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। তখন তিনি সাথীদের উদ্দেশ্য করে বললেন, আমাদের সাথে আমাদের রব রয়েছেন, আমরা কাউকেই ভয় পাই না। এসব কথা বলার পরেই শিহাব ভাই এবং শিহাব ভাইয়ের সাথীরা জঙ্গল থেকে প্রায় 5 মিনিট হাঁটার পরে তারা একটি বড় হাতি দেখতে পেল এবং শিহাব ভাই বুঝে গিয়েছিলেন এই হাতি আমাদের উপরে আক্রমণ করবে। তিনি কিছুটা ভয় পেলেও সতর্কর সাথে পথ অতিক্রম করছিলেন, কিন্তু শিহাব ভাই হাতির অবস্থান দেখে বুঝে গিয়েছিলেন হাতিটি মনে হয় আমাদেরকে আর জীবিত রাখবে না। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন, হাতিটি এমন অঙ্গভঙ্গি করলো যা শিহাব ভাইকে স্বাগতম জানাচ্ছিল। তবে এই হাতিগুলো তাদের রাস্তা থেকে সরে যায় এবং যাওয়ার পথ করে দেয়। সুবহান আল্লাহ। এই ঘটনার পরে শিহাব ভাই এবং শিহাব ভাইয়ের সাথীরা তাদের মনে আরও সাহস পেল যে মহান আল্লাহ তাআলা তাদের সকল বিপদ আপদ থেকে হেফাজত করছেন এবং আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। সেই হাতি থেকে অতিক্রম করে প্রায় 2 ঘন্টা হাঁটার পরে ঘড়িতে সময় প্রায় 12টা। তাদের 1:30টার আগে সেই মসজিদে প্রবেশ করতে হবে এবং জুম্মার সালাত আদায় করতে হবে। ঠিক সেই সময় যাত্রাপথে কিছুটা বিরতি নিলেন শিহাব ভাই এবং শিহাব ভাইয়ের সাথীরা এবং তারা মনে করছিলেন এখন আমাদের কিছু খাওয়া দরকার, আমাদের নাস্তা করার দরকার। সেই জন্য জঙ্গলের একটি দোকান ছিল, সেই জঙ্গলের দোকানে তারা গেল এবং সেখানে বসে বিশ্রাম নিল এবং কিছু নাস্তা করলো। প্রায় 10 মিনিট তারা সেখানে বসে বিশ্রাম নিল এবং আবার উঠে পড়ল এবং যাত্রা শুরু করলো। তারা তাড়াহুড়া করে যাত্রা শুরু করলো। তাদের চোখ ঘড়ির দিকে, তারা বারবার ঘড়ি দিচ্ছিল, কারণ তারা জুম্মার সালাত আদায় করবে জঙ্গলের শেষ প্রান্তে একটি মসজিদে। তারা সবাই যখন রওনা দিচ্ছিলেন তখন সবার ভিতরে আতঙ্ক কাজ করছিল। তারা মনে করছিল এত বড় জঙ্গল, এত ঘন জঙ্গল কি করে আমরা পার করব, আমাদের না জানি কি বিপদ আসে। কিন্তু শিহাব ভাই যখন সাথে রয়েছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন, সে আশা বিশ্বাস নিয়ে শিহাব ভাইয়ের সাথে সাথীগণরা এবং শিহাব ভাই যাত্রা শুরু করলেন। প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে শিহাব ভাইয়ের এক সাথীর ফোন বেজে উঠল এবং ফোন বাজছে, শব্দ শোনা যাচ্ছে। শিহাব ভাই বললেন, ফোনটা তুলুন, দেখুন ইমার্জেন্সি কিছু হতে পারে। তখন সে ভাই বলল, না তেমন কিছু না, আমার বাসা থেকে ফোন দিচ্ছে। তখন শিহাব ভাই বললেন, ফোনটা তুলুন, শুনুন কি বলে, না হয় আপনি আমার সঙ্গ ত্যাগ করুন। তখন সে ভাই ফোনটি তুলল এবং ফোন ধরে বলল, কি হয়েছে বলো। ফোনের ওপাশ থেকে তার স্ত্রী বলল, আপনি কেমন আছেন আর কোথায় আছেন। ওপাশ থেকে জোরে জোরে কার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। লোকটি বলল, কে কাঁদছে তোমার পেছনে। তখন সে মহিলাটি বলল, আপনার ছেলে খুব কান্নাকাটি করছে, না জানি সকালবেলা থেকে তার কান্না থামছেই না, কি জানি কি হয়েছে তার, সেই জন্য আমি মনে করলাম আপনি কোনো বিপদে পড়েছেন কিনা, সেই জন্য আমি আপনাকে ফোন দেওয়ার জন্য আগ্রহ পোষণ করলাম। আপনি কি ভালো আছেন। তখন সেই লোক বলল, হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো। তার স্ত্রী বলল, আমরা ভালো আছি, কিন্তু আপনার ছেলে ভালো নেই, সে সকাল থেকেই কান্না করছে। আপনাদের জানা শর্তে বলে রাখি, সেই বাচ্চাটির বয়স মাত্র 4 বছর। সে এত জোরে কান্নাকাটি করছিল, বাবা বাবা বলে, যেন সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। যখন মোবাইলের বিপরীত পাশ থেকে এই শব্দ শুনতে পান তার বাবা, তখন তার স্ত্রীকে বললেন, আচ্ছা দেও তো আমার বাচ্চাকে, দেখি আমি একটু কথা বলি, কথা বলে শান্ত করতে পারি কিনা। ফোনটি যখন স্ত্রী তার বাচ্চাকে দিল, তখন সে বাবা বাবা বলে চিল্লাতে থাকে এবং বলে, বাবা আপনি কোথায় গিয়েছেন, আপনি তাড়াতাড়ি আসুন, আমি আপনাকে দেখতে চাই। কিন্তু একটা সমস্যা হলো, যখন এই কথাবার্তা মোবাইলে আদান প্রদান হচ্ছিল, তখন শিহাব ভাই এবং তার সাথীরা আর সেই বাবা রাস্তায় হাঁটছিলেন। এমন সময় সে লোকটি মোবাইলে কথা বলতে বলতে এক পাথরের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায় এবং প্রচণ্ড আঘাত পায় এবং মোবাইলটি হাত থেকে পড়ে ঠাস করে ভেঙে যায়। ভাগ্যের কথা হলো, সেই লোকটি পায়ে ব্যথা না পেয়ে হোঁচট খেয়ে পড়ে হাতে ব্যথা পায়। সে গুরুতর অসুস্থ হলেও কিন্তু শিহাব ভাইয়ের সঙ্গ ছাড়বে না। তিনি জানেন এই জঙ্গলের ভেতর যদি শিহাব ভাইয়ের সঙ্গ ছাড়া যায় তাহলে তিনি অনেক বড় বিপদে পড়বেন। তাই তিনি ঝড় থেকে মাটি থেকে উঠে মোবাইলটি ব্যাগে ভরে শিহাব ভাইয়ের সাথে যাত্রা শুরু করলেন। কারণ তাদের ভিতরে ওয়াদা হয়েছিল তাড়াতাড়ি জুম্মার নামাজ আদায় করবেন তারা জঙ্গলের ওপারের এক মসজিদে। সেই জন্য লোকটি তাড়াহুড়া করে উঠে শিহাব ভাইয়ের সাথে যাত্রা শুরু করেন। এমনকি তারা জঙ্গলের অর্ধেক অংশ প্রায় শেষ করে ফেলেছে, আর কিছু দূর রয়েছে তারা জঙ্গল অতিক্রম করবে এবং মসজিদে পদার্পণ করে জুম্মার নামাজ আদায় করবে। কিন্তু এবার ঘটল আসল ঘটনা। যখন তারা জঙ্গল থেকে রাস্তা দেখতে পেল, তখন তারা সকলেই খুশি হয়ে গেল এবং তারা ভাবল, আসলে আমরা জঙ্গল পার করে ফেলেছি। প্রতিমধ্যে যখন চোখ রাস্তার দিকে গেল, তখন তারা দেখতে পেল রাস্তার উপরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। কিন্তু কেন
তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। আর তারা তো জানে, তারা তো গাড়ি বাস অটোতে কিছুতেই তো পথ অতিক্রম করবে না, তাহলে এই গাড়িগুলো কিসের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। তারা ভাবতে লাগলো এই গাড়িগুলো আসলো কিভাবে। এগুলো কথা ভাবতে ভাবতে তারা গাড়ির কাছে চলে গেল এবং যেই তারা গাড়ি অতিক্রম করবে, গাড়ির সামনে তারা দেখতে পেল অসংখ্য সিংহ রাস্তা অবরোধ করে বসে রয়েছে। এই জন্য গাড়িওয়ালারা ভয়ে রাস্তা পার হচ্ছিল না, না জানি সিংহ তাদের সাথে কি করে। শিহাব ভাই আগে থেকেই বুঝে গিয়েছিলেন অনেক বিপদের সম্মুখীন করতে হবে আজ, তাই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে লাগলেন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। এখন বন্ধুরা কথা হলো, আপনারা কে কে চান শিহাব ভাইয়ের মতো মক্কা মদিনায় গিয়ে হজ করতে পারেন? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কথা বলে রাখি, শিহাব ভাই এবং তার সঙ্গীরা ছিল অনেক সাহসী। এই সাহস শুধুমাত্র আল্লাহ তাআলা তাদের উপরে দিয়েছেন। তারা আল্লাহ তাআলাকে মনে প্রাণে পোষণ করে সাহসের উপর অটুট রইলেন। এতগুলো কথা হয়ে যাওয়ার পরেও সিংহগুলো কোনো মতেই রাস্তা পার হচ্ছিল না। কিন্তু তারা কিভাবে যাবে? তখন শিহাব ভাই তাদের সাথীদের বললেন, তোমরা এখানেই দাঁড়াও, আমি আগে রাস্তা পার হই, দেখি সিংহ আমাকে কি করে, তারপর না হয় তোমরা আমার পিছনে পিছনে রাস্তা পার হবে। যখনই শিহাব ভাই সিংহদের পথ অতিক্রম করতে গেলেন, তখন তিনি দেখতে পেলেন সিংহরা সবাই চুপচাপ হয়ে বসে রয়েছে। দেখে যেন মনে হচ্ছে শিহাব ভাইকে স্বাগতম জানানোর জন্য সিংহরা রাস্তার উপরে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ! দেখুন বন্ধুরা, আল্লাহ তাআলার কি কুদরত। এত হিংস্র প্রাণীর সামনেও শিহাব ভাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে পথ চলা শুরু করলেন। আর অবশ্যই আল্লাহ তাআলা শিহাব ভাইয়ের হেফাজত করলেন এবং শিহাব ভাই সহ শিহাব ভাইয়ের সাথীগণরা সে পথ থেকে তাদের গন্তব্যে রওনা হয়ে গেল এবং সিংহরা কিছুই করল না, তারা নিজ স্থানে বসে রইল। বন্ধুরা, এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলেছেন শিহাব ভাই নাকি বাঘ সিংহের আক্রমণে পড়ে গিয়েছেন এবং অনেক রক্তাক্ত হয়েছেন। আসলে বন্ধুরা, ভিডিওতে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এই ফুটেজটি কিছু দুষ্কৃতী লোকেরা এডিট করে এমনটা করেছে যেন ইসলামকে নিচু দেখাতে পারে এবং মানুষকে বিভ্রান্ত করতে পারে। আসলে বন্ধুরা, এই ফুটেজটি সারা নেট দুনিয়ায় এত পরিমাণে ভাইরাল হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে এসেছে বলে আমি এই ফুটেজটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন আপনারাই বিবেচনা করুন, আসলে এগুলো করা কি ঠিক? আসলে বন্ধুরা, আপনারা কখনোই এগুলোতে কান দিবেন না, আগে সত্যটা জানবেন, তারপরে বিবেচনা করবেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিহাব ভাইকে তার যাত্রার পথে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমিন।